কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কম্পাস বাগানে গিয়ে ল্যাবের পেছনের ওয়াল ছোট সিসিটিভি লাগিয়ে নিচে নামতেই পায়ে বেঁধে গাছের টপ পড়ে যায়। তখন কম্পাস মনে মনে বলে এই শব্দে আবার বাড়ির কেউ জেগে না যায়। অন্যদিকে আমরা দেখতে পাই গাছের টপ পড়া শব্দ বিহানের ঘুম ভেঙে যায়। অপরদিকে দেখানো হয় অখিলেশ চৌধুরী ল্যাবের ভিতরে এসে তার সায়েন্টিস্টকে ফোন দিয়ে বলে, আমি তোমার জন্য ল্যাবে অপেক্ষা করছি, দরজা খোলা আছে, তাছাড়া সিসিটিভি আমি বন্ধ করে রেখেছি, বেশিক্ষণ হয়তো বন্ধ করে রাখতে পারবো না, তুমি তাড়াতাড়ি ভিতরে এসো। এদিকে আমরা দেখতে পাই বিহান ঘুম থেকে উঠে জানালা দিয়ে নিচে টাকা দেয়। কম্পাসকে দেখে বলে, এটাকে দারোয়ান বলে তো মনে হচ্ছে না, তাহলে এত রাতে বাগানের মধ্যে কে এসেছে? পরক্ষণে বিহান বাগানের মধ্যে কাউকে খুঁজে না পেয়ে দারোয়ানকে ডেকে বলে, তোমরা ঘুমাচ্ছ নাকি পাহারা দিচ্ছ? তখন দারোয়ান বলে, তার বাইরে থেকে তো কেউ আসেনি, আমরা তো পাহারা দিচ্ছি। পরক্ষণে বিহান বলে ওঠে, যদি পাহারা দিয়ে থাকো তাহলে গাছের টব ভাঙল কি করে? নিশ্চয়ই এখানে কেউ এসেছিল, এভাবে আড্ডা দিয়ে ফুর্তি মেরে পাহারা দেওয়া যায় না, ভালো করে তার দেবে যেন কেউ ভিতরে আসতে না পারে। অপরদিকে আড়াল থেকে অখিলেশ চৌধুরী বিহানকে দেখে মনে মনে বলে, বেহান আমাকে দেখেছে নাকি কাকে দেখে এসব বলছে, আর বিহান এখানেই বা কেন? পরক্ষণে অখিলেশ চৌধুরী তার সায়েন্টিস্টকে ফোন করে বলে, তোমার আজকে আর আসতে হবে না, বাড়ির সবাই জেগে গেছে, তাছাড়া বাগানে দারোয়ান চলে এসেছে। অখিলেশ চৌধুরীর এটাও বলে যে তোমার আর কতদিন লাগবে, আমি কিন্তু অলরেডি ফরেনারদের থেকে অগ্রিম টাকা নিয়েছি, তাই আমি যে সময়ের মধ্যে ওনাদের প্রেজেন্টেশন দেওয়ার কথা দিয়েছি তার মধ্যে কিন্তু আমার ফর্মুলাটা রেডি চাই। তখন সায়েন্টিস্ট বলে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু আর 2 থেকে 3 দিন সময় দিলে ফুল কমপ্লিট হবে, আপনি টেনশন করবেন না, আমি ঠিক সামলে নেব, এটা বলেই ফোনটা রেখে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই কম্পাস বাগানের মধ্যে বিহানকে দেখে মনে মনে বলে, আমি জানতাম এই লোকটা ঠিক রেগে যাবে, তবে আজকে রাত জেগে লাভ নেই, যেহেতু বিহান স্যার এখানে সেহেতু অখিলেশ চৌধুরী তার সঙ্গী সায়েন্টিস্টকে আসতে নিষেধ করে দেবে। পরবর্তীতে আমরা কম্পাসের ঘরে দেখতে পাই কম্পাসের ঘরে আগে থেকেই বিহান গিয়ে বসেছিল এবং কম্পাস বাগান থেকে ঘরে ঢুকে আলো দিতেই বিহানকে দেখতে পাই এবং হেঁচকি উঠতে থাকে। কম্পাসের হেঁচকি ওঠা দেখে বিহান মনে মনে বলে, এই মেয়েটা সবসময় আমাকে দেখলে হেঁচকি কেন তোলে? বিহান কিছুক্ষণ চুপ থাকার পর কম্পাসে গিয়ে বলে, এভাবে সারাদিন না খেয়ে খালি পেটে শুধু হেঁচকি তুলতে থাকবে নাকি পানি খাবে? বিহানের কথায় কম্পাস গিয়ে পানি খায় এবং বিহান বলে, এত রাতে তুমি কোথায় গেছিলে? এরপর কম্পাস বলে, আমি কি সেই কৈফিয়ত আপনাকে দেব? শাশুড়িমা আমাকে বলেছে আমার যেখানে খুশি আমি সেখানে যেতে পারবো, আমাকে কেউ বাধা দিতে পারবে না, তাছাড়া আমি গেস্ট রুমে থাকি বলে গেস্ট হয়ে থাকবো নাকি? আপনি মানেন বা না মানেন, আমি এই বাড়ির বউ, সেটা সবাই জানে। পরক্ষণে বিহান বলে, অবশ্য তোমাদের মতো গরিব ভিকিরি মেয়েরা এগুলো করতে ভালো জানে। তখনই কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে এবং বিহান বলে, এভাবে তাকিয়ে কি দেখছো? তুমি তো নিজেই নিজেকে গরিব ভিগিরি মনে করো, তাহলে অন্যেরা বললে সমস্যা কিসের? আসলে তুমি ভাবো আমরা কলেজে ছাত্রদের পড়ানোর নামে টাকা রোজগার করি, বিষয়টা সেটা নয়, আমরাও সমাজের মানুষের জন্য সমাজের জন্য কাজ করি। অপরদিকে আমরা দেখতে পাই মেঘমালা, রুদ্র, জিনি এবং রুশ্মিকা আসে। তখন বিহান বলে, এত রাতে তোমরা এখানে কেন? এদিকে বিহান কম্পাসকে একসাথে দেখে সবাই হাসতে থাকে এবং মেঘমালা বলে, কি ব্যাপার বিহার, তুমি এত রাতে এই ঘরে কেন? কখন কম্পাস বলে, আমাকে উনি সবসময় চোখে চোখে রাখছে। এদিকে রুদ্র বলে, তাহলে আমরা আইসক্রিম খেতে যাব না? কম্পাস তো আমাদের দেখে আসলো, বিহার তুইও আমাদের সাথে চল। তখন বিহান বলে, আমি এই মেয়েটার সাথে কোথাও যাব না, কোথাও যাওয়ার ইচ্ছাও নেই। পরক্ষণে কম্পাস বলে ওঠে, আপনার সাথে যাওয়ার ইচ্ছাও আমার নেই, আপনি থাকেন। পরবর্তীতে কম্পাস মেঘমালাকে বলে, দিদি ভাই আমার পেটের মধ্যে খাওয়ার জন্য লাফালাফি করছে, তুমি প্লিজ চলো, আমরা সবাই মিলে বাইরে গিয়ে মজা করে আইসক্রিম খাবো আর উনি এখানে বসে থাকুক। পরের সিনে কম্পাস সবাইকে বলে, তোমরা যাও, আমি একটু পরে আসছি। সবাই চলে যাওয়ার পরে কম্পাস মনে মনে বলে, আমি কালকেই মায়ের সাথে দেখা করতে যাব, মাকে বলবো আমরা হয়তো বাবার দেখা পেতে পারি। অন্যদিকে আমরা দেখতে পাই অভিজ্ঞান দত্ত টেবিলে বসে খবরের কাগজ পড়ছে এবং সেই সময় চোখে পড়ে মোনালিসার হয়ে কম্পাস লেখাপড়া করেছিল এবং অভিজ্ঞান দত্ত এই পরিস্থিতিতে সাহায্য করেছিল। খবরের কাগজ দেখেই জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, পম্পাস, আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার এত বড় সর্বনাশ করলে, সবার সামনে আমাকে হেই করে দিলে, আমি তোমাকে ছাড়ব না কম্পাস, তুমি আমাকে কষ্ট দিয়েছ, আমার নাতনিকে কাঁদিয়েছ, আমি জানি তুমি এই সব প্ল্যান করে করছো। তখন শ্রেষ্ঠা বলে, বাবা আপনার কোথাও ভুল হচ্ছে,
হচ্ছে, এমন কাজ কম্পাস কখনোই করতে পারে না। তারা ওই বাড়ি যদি কেউ প্ল্যান করে এসব করে। শ্রেষ্ঠার কথা শুনে অভিজ্ঞান দত্ত ধমক দিয়ে বলে, তুমি চুপ করো, কোনো কথা বলবে না। এদিকে মোনালিসা বলে, এবার দেখো মা, তোমার আদরের পালিত মেয়ে আমার নিজের মেয়ের মান সম্মান কিভাবে শেষ করে দিল। আমি কম্পাসকে ছেড়ে দিব না, ওকে আমি শেষ করে দেব। আগামী পর্বে আমরা দেখতে পাব কম্পাস তার বাবার সেই লাল ডায়েরিটা নিয়ে হসপিটালে গিয়ে মাকে বলে, মা দেখো বাবা সেই লাল ডায়েরিটা, মনে হচ্ছে আমরা বাবার সন্ধান পাব, হয়তো বাবা আমাদের আশেপাশেই আছে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।